আজকে ভোর 7টার দিকে উঠে পড়েছি, কারণ সংসারের কাজ করতে হবে, তাই না? কারণ কাজগুলো না করলে তোমরা কি দেখবে বলো? আর সংসারের কাজ তো করতেই হয়। ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি ঘর ঝাড় দিচ্ছি। আর এই ঘরটা হলো আমার স্বপ্নের একটা পার্লার, আর এই হলো আমাদের রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু বড়ই আছে, আর আমার কিন্তু খুব ভালো লাগে বড় রান্নাঘর। বাসি ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি ব্রাশ করতে। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। আর এই হলো আমাদের বাড়ির ভেতর যাওয়ার রাস্তা। মুখ টুক ধুয়ে কিন্তু চলে এসেছি। আর এদিকে মা বানিয়েছে চা, আর আমি স্নান না করলে কিন্তু রান্নাঘরে যাই না। চা খেয়ে কিন্তু ঘর মোছার জন্য চলে এসেছি। এই হলো আমার পার্লারটা, 1 বছর হলো শুরু করেছি। পার্লারটা কিন্তু বাড়ির মধ্যেই। তোমরা আশীর্বাদ করো আমি যাতে আমার স্বপ্নের পার্লারটা ভালো করে চালাতে পারি। আমাদের টোটাল ঘর কিন্তু 6টা, আর বারান্দা তো আছে। আর এই ঘর মুছতে কিন্তু কোমর ব্যথা হয়ে যায়, তাই আমরা সপ্তাহে 3 দিন ঘর মুছি। আর এই হলো আমাদের লক্ষ্মী। আমাদের কিন্তু গরু আছে বাড়িতে। ও কিন্তু রাগ করে আছে, কারণ ওর মার থেকে কিন্তু আমরা আলাদা করে রেখেছি। কাজ বাজ সেরে কিন্তু আমি চলে গেছি স্নান করতে। আর স্নান করে এসে কিন্তু আমি পূজাটা দিয়ে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এদিকে কিন্তু আমার পূজাটা হয়ে গেছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো। বর ঘুম থেকে উঠে গেছে, আর আমি এইদিকে বিছানা গোছাতে লেগে গেছি। এই যে তোমরা গেটিসগুলো দেখছো, ব্ল্যাঙ্কেট দিয়ে বানিয়েছি আমি। আমাদের কিন্তু খাট নেওয়ার বেশি দিন হয়নি, কারণ তাই কিন্তু ম্যাট্রেস নিতে পাইনি। আর ম্যাট্রেস নেবো নাকি তোমার হচ্ছে তোষক বানাবো, সেটা কিন্তু বুঝে উঠতে পারছি না। আচ্ছা তোমরাই বলো তো কোনটা নিলে ভালো হবে। আর তোমরা তো জানো কাঠের জিনিসে প্রচুর ধুলা পড়ে, আর আমাদের ঘরে কিন্তু প্রচুর ধুলা হয়, কারণ রাস্তাটা পাশে, তার জন্য কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আর আমার বর উঠে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমার জন্য দেখো ভাত ছেড়ে গেছে, আর এটা আমি খেয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমরা সকালে কিন্তু আলু সিদ্ধ ভাত খাই। আলু ভাজা হয় না, আর আলু সিদ্ধ হয়, আর ভাতটা কিন্তু আমরা প্রেশারই করি। আর খাওয়ার পরে দেখো আমি কিন্তু আমাদের নিজের গাছের পেয়ারা খাচ্ছি।